শয়তান তার সাথে থাকে যে জামাতকে ভেঙেছে, যে জামাতকে ভেঙে দিয়েছে, জামাতকে টুকরো করেছে। ইয়ার বুঝু শয়তান তার পিছনে লাথি মারতে থাকে, ইয়ার বুঝু মারতেই থাকে। মারতে মারতে কোথায় নিয়ে যায় বলেন তো? কোথায় নিয়ে যায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শাজ্জা শাজ্জা ফিন নার, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে গেল সে কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ঐক্যবদ্ধ আছে ততক্ষণ শয়তান তার উপরে ক্রিয়া করতে পারে না। আপনি আহলুল হাদিস, আপনি সালাফি, বাংলাদেশে যারা আমরা আছি সব কি থাকবো? এক থাকবো, এক থাকবো। এইটা আগে নীতি হতে হবে আমাদের। কারণ ইমাম সুফিয়ান সাউরি হাদিসের ব্যাখ্যায় বলেছে ওই যে ওয়া মিনাল ইসনাইন আবাদু মিনাল ইসনাইন, দুইজন থেকে শয়তানের দূরে থাকে। দুইজন বললেন কেন? ওরা বলতে পারতেন না জামাত থেকে মানুষ শয়তান অনেক দূরে থাকে, এটা বলে দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। দুইজন বললেন কেন? ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইদা বালাগা কান রাসূল বিল মাশরিক ওয়াল আখির বিল মাগরিব সাহিব সুন্নাতি। চলো, তুমি যদি জানতে পারো পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে আর পশ্চিম প্রান্তে একজন আছে, আর তুমি বাংলাদেশে একজন আছে, তুমি জানতে পারো তুমি দুই প্রান্তে দুইজন আছে, তোমার উপর অবশ্য হলো তাহলে তুমি শুনতে পেলে তাদের কাছে সালাম পাঠাও এবং তাদের জন্য দোয়া করো। এরপর সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, কারণ দেখো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুল হাদিসের সংখ্যা কতই না কম নাই। আর এই দেশটা শুধু পৃথিবীর পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে দুইজন থাকলেও তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। একাকী থাকার সুযোগ নাই। তাহলে বাংলাদেশে যারা আমরা আছি তারা আলাদা আলাদা থাকতে পারি? একটা হাদিস আমাদের আলাদা আলাদা করেছে। হাদিসটা বলি একটু অসংক্ষেপে বলে আপনার ঘড়ির দুই টাঙ্গা দিকে এই কথাটা একটু কান পেতে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কান পেতে শুনবেন কথা। একটা হাদিস প্রচলিত আছে, হাদিসটা সহি, কিন্তু হাদিসটা বড় লম্বা হাদিস, কিন্তু ছোট্টটা বলা হয়, পুরোটা বলা হয়। সেটা কি? আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। জামাত তাকেই বলে, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে। যদি তুমি কি একজন হও তাহলে বোঝা গেল চিটাগংয়ে যদি আমি একজন থাকি, হক মানলে কি আমি একটা কি জামাত, আর আমি কি জান্নাত, তাই না? হকের সাথে মিললেই হলো, সেটাই জামাত আর সেটাই কি জান্নাতের মানুষ। তাহলে মনে করো রাজশাহীতে একজন আছে, সিলেটে একজন আছে, এটাকে থাকলেই হবে, বলতে দরকার আমি হকটা মানছি, অতএব এটাই কি জান্নাতের পথ। কিন্তু দুর্ভাগ্য এই হাদিসের উদ্দেশ্য কি? এই হাদিস যে উদ্দেশ্যে এই বাক্যটা যে উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে এই উদ্দেশ্যের সম্পূর্ণ উল্টা হয়ে গেল। হাদিসটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছাত্র বা তার বন্ধু তাবেঈ, তিনি তাবেঈ আমর ইবনে মাইমুন তাকে বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে এসে সুন্দর একটা বক্তব্য দিলেন। তার মধ্যে একটা বক্তব্য দিলেন তোমরা জামাতবদ্ধভাবে থাকো। তারপরে একটা কথা বললেন যে যখন মানুষ দেরিতে সালাত আদায় করবে তখন তোমরা সালাত একাকী পড়ে নেবে,
ওরা জামাতে পড়লে ওটা জামাত না, তুমি একাকি পড়ছো সঠিক পথে, এটাই কি? তখন আমার উপরে মাইমুন বলছেন, আপনি কি বলবেন? আগে বলবেন জামাতে থাকো, আবার জামাত এক জায়গায় হচ্ছে আর এক জায়গায় কি একা একা সালাত করতে বলছেন আপনি, তাহলে বুঝলাম একটু খেয়াল করুন। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল জামাতু ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাত, এটা খেয়াল রাখবেন। যখন অধিকাংশ মানুষ জামাত থেকে বেরিয়ে যাবে, জামাত ভেঙে যাবে, কেউ নাই, মনে করে বাইতুল হিকমা এখানে সবাই একসঙ্গে সালাত করতেন, কিন্তু বিচ্ছিন্ন হতে হতে সবাই কি চলে গেল। তারা একটা মসজিদ তৈরি করলো, তারা একটা দল তৈরি করলো। অধিকাংশ মানুষই যখন জামাত থেকে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, জামাত ভেঙে যাবে, তখন তুমি আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, তুমি যে একজন আছো এখন এটাই হক, তুমি একজনই থাকো, কিন্তু বেরিয়ে আগে যেটা বুঝবেন না, তিনি যেটা বুঝাতেছেন এখন কি উল্টা হয়ে গেল না? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ওয়াইবুল হাম্মাদ তিনি বলছেন ইজা ফাসাদাতিল জামাত, দেখেন যখন ভাঙতে 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 ভাঙতে, মনে করো আহলে হাদিসরা অনেকগুলো দল হয়েছে, হয়নি? আগে এই ঐক্যবদ্ধ ছিল জমিয়ত আহলে হাদিস, তাই না? এরপরে সব ভাগ হয়েছে, তাই না? 4-5টা ভাগ হয়েছে। এখন মনে করেন জমিয়ত আহলে হাদিসের মধ্যেও ভাগ হতে হতে সব চলে গেল। ইজা ফাসাদাতিল জামাত, শোনো, যখন দেখছো জামাতটা নষ্টই হয়ে যাচ্ছে, জামাতটা কি নষ্টই হয়ে যাচ্ছে, ফাআলাইকা বিমা কানাতিল জামাত ক্বাবলা আন তাফসুদা, তোমার উপরে আবশ্যক হলো যেভাবে জামাত আছে ওইভাবেই থাকা, যতক্ষণ নষ্ট না হয় তুমি একা থাকো। ওয়ান্তা হিনাই ওয়াইন কুনতা ওয়াহদা ওয়ান্তা হিনাই জিল জামাত, যদিও তুমি একজন থাকো, একজনই থাকো, এখন তুমি একটা কি জামাত। কথা কি বুঝে গেল? তাহলে বিভক্ত হওয়া যাবে না, একা হয়ে থাকতে হবে। কত গুরুত্বপূর্ণ ছিল সালাতের কাছে এটা, আর আমাদের কাছে এটা কোনো গুরুত্ব। আমরা শুধু মনে করি সুন্নাহ মানবো, কোরআন হাদিস মানবো, একাকি থাকলে হবে। তাহলে সুন্নাহ তারপরে কি ভাষা বলেন ওয়াল জামাত, দুইটা সত্য। আপনি সুন্নাহ মানেন, কোরআন হাদিস মানেন, আকীদা বুঝেন, এটা আরেকটা শব্দ কি ওয়াল জামাত, আরেকটা কি ওয়াইয়াকুম ওয়াল ফুরকা, যারা বিচ্ছিন্ন হয়েছে তার থেকে অনেক অনেক কি থাকতে হবে, দূরে থাকতে হবে। এই হাদিসটাকে কোথায় রাখবেন? তাহলে জটিল একটা অবস্থা। এই মসজিদে আমরা যারা আসছি, শেষ হাদিসটা বলে আমি শেষ করে দিই, আপনাদের বিরক্তি ঘটাবো না। সেই বুখারী হাদিস, সেই মুসলিমের হাদিস, 1851 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমু ফি উম্মতি ফানাতু ওয়া হারাম। শোনো, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এই নিয়ে ইখতিলাফ, ওই নিয়ে ইখতিলাফ, এই নিয়ে দ্বন্দ্ব, ওই নিয়ে মারামারি হতে থাকবে। শোনো, মান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামিল, যে ব্যক্তি ইচ্ছা করবে শুধু ঐক্যবদ্ধ জামাতকে ভেঙে ফেলা, ভিতরে ভিতরে কল্পনা করছে কি করবে, এই ঐক্য যেন না থাকে, ভেঙে যায় যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজরিবুহু বিস-সাইফ কায়নুল মাকান, তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো, ও যেই হোক না কেন, যে পর্যায়ে লোক হোক না কেন। এই হাদিসটা কোথায় রাখবেন? শুধু চেষ্টা করেছে, ভাঙ্গেনি এখন, বুঝে নিয়েছেন, বুঝতে পারছেন যেহেতু আমাদের জামাতটাকে ভেঙে ফেলে দিবে, শুধু এতটুকু করেছে,
তাই আল্লাহ রাসূল কি বললেন? ফাজরুহু বিস-সাইফ, পরিষ্কার কি করতে হবে? সহিহ বুখারীর ইবারত হলো ফাকতুলুহু বিস-সাইফ, কাইনা মানা, ওই তাকাও সে যেই হোক না কেন ওর সাথে শয়তান আছে। ফাইন্না শাইতানা মা'আল ফারকাল জামাআ, আর আপনি এইভাবে মরে যাবেন, লা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামাআ ইদা শিবরি, আপনি দূরে থাকছেন, দূরে না, আর ছাত্র দূরে সরে যান ইচ্ছা করে, এদের সাথে থাকবো না, আমি আলাদা থাকবো, আমি আলাদা আমল করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাউযুবিল্লাহ ফাকাদ খালা লিফাতাম মিন ইসলাম মিন আরদিহি, ওই ইসলামের মানে গণ্ডি থেকে বেরিয়ে গেল। নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। আপনি দাবি করতে পারেন যে চিটাগং এটা হলো শিরকের আড্ডা, বিদআতের আড্ডা, মাছ ভান্ডারের আড্ডা, তাই না? একবার পুরো এখানে দাওয়াতি কাজ করার জন্য সবাইকে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে দলাদলি দয়াকরি করবেন না, আর মানহাজকে ফলো করলে দলাদলি হবে না। কি কি নিয়ে বিভক্তি হয়েছে এটাকে আমি জানি না, আমি কি জানি না? আপনার চাই ভালো করে জানি, আলহামদুলিল্লাহ আমি জানি কি কি নিয়ে বিভক্ত হয়েছে। যেগুলো দলিল নাই, আপনার যেগুলো কথা বলবেন এটা আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি জিজ্ঞেস করেন বড় ওলামায়ে কেরামকে। যেমন আমাদের মধ্যে ইখতিলাফ আছে কি নিয়ে? বায়াত নিয়ে, তাই না? বায়াত করবো কি করবো আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করেন, শেখ আলবানীকে জিজ্ঞেস করেন, ইমাম ইবনে বাসকে জিজ্ঞেস করেন, তাহলে কি ক্লিয়ার হয়ে যাবে? আপনারা বলেন একটা কথা, এই কথাটা প্রতিবাদ করে গেলাম আজকে, যে আমাদের আকীদা মানহাজ আমল শুধু দলীয় কারণে বিভক্তি, এটা ভুল কথা। যে না, মানহাজ এক থাকলে কোনোদিন বিভক্তি হবে না। আমি এর উপর বক্তব্য দিব, বিভক্তি হলে মূল আঘাত করেছে কোন জায়গায়? মানহাজের সমস্যা আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ বলেছেন, সারা পৃথিবী তুমি দান করে দিলেও তাদেরকে ঐক্যবদ্ধ হতো না যদি আমি ঐক্যবদ্ধ না করে দিই। এটা সেজদায় বলতে হবে। আজকেও সেজদায় দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও? ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তুমি আমাদের ভিতরে ভুলগুলো কি করে দাও? সংশোধন দাও। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনা। এইভাবে সাহাবারা দোয়া করতেন, আমরা দোয়া করব। পড়েন তো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু ওয়া লা তাজআল ফি কুলুবিনা ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম। আপনি যখন তাশাহুদে পড়ছেন আসসালামু আলাইকা ওয়া আলা, বলেন আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাতে এখনই দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো, আর যারা সৎ বান্দা তাদের উপরে শান্তি বর্ষণ করো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম ফিরায় কি চুরি করে গালিগালাজ করতেন? সালাতের মধ্যে বললেন আল্লাহ আমাদের উপরে, আর যারা সৎ বান্দা তাদের উপরে কি করো? সালাতের মধ্যে দোয়া করছে, আর সালাতের বাইরে কি বল করছে? মারামারি করছে, হানাহানি করছে। ঠিক এই দোয়াটা ওয়ালা তাজআল ফি কুলুবিনা ইল্লা লিল্লাযীনা আমানু, আল্লাহ যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের অন্তরে করে গিল্টি রেখো না। গিল্টি বুঝতে হবে কি? শত্রুতা, ঈগো আর বিদ্বেষ রেখো না। কত সুন্দর তো, ওয়ালা তাজআল ফি কুলুবিনা ইল্লা লিল্লাযীনা আমানু। আমরা ঐক্য চাই মুখে, কিন্তু সেজদায় কোনোদিন বলি না। সেজদায় বলবো না এখন থেকে, আল্লাহ তুমি আমাদের কি তৈরি করে দাও? ঐক্য তৈরি করে দাও। আল্লাহ কবুল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেটা বলবে যারা আমরা সালাফি আকীদার আছি আমাদেরকে একসঙ্গে থাকার কিন্তু তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আপনারা সময় দিলেন এই জন্য আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের জন্য হেফাজত করেন, আমাদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আল্লাহ যেন সালাফি আকীদার উপরে কায়েম রাখে। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। শেষ কথা হলো আল্লাহ যেন আমাদের একই সঙ্গে জান্নাতুল ফেরদাউস